হ্যালো, আমি সোমশুক্র আর আপনারা দেখছেন ডিজিটাল শুন। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে কিছু শেখাবো না আপনাদেরকে, বরঞ্চ কয়েকটা ইনফরমেশন শেয়ার করব, যেটা মানে যারা নতুন ইউটিউবার্স বা ইউটিউবের প্ল্যাটফর্মে আসতে চাইছে, তো তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই জরুরি। ইনফ্যাক্ট এই ভিডিওটা আমার বেশ কয়েকটা ভিডিও আগেই আমার বানানো উচিত ছিল, তো সেটা যেহেতু হয়নি, তো সুতরাং হঠাৎ করে আমার খেয়াল পড়লো যখন আমি এখনই ভিডিওটা বানাচ্ছি। ইটস নেভার টু লেট। তো তাই জন্যে আমার মনে হলো যে আপনাদেরকে এই ইনফরমেশনটা জানানো উচিত। যারা ইউটিউবের প্ল্যাটফর্মে আসতে চাইছে তাদের কাছে পুরো ব্যাপারটাই আননোন, সুতরাং একটা স্মল পিস অফ ইনফরমেশন যদি বলতে পারেন সেটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটা ইনফরমেশন আজকে আমি দেবো। দেখুন, ইউটিউবের প্ল্যাটফর্মে আপনারা কিন্তু সবাই শুনেছেন যে ইউটিউব থেকে কিন্তু টাকা কামানো যায়, বা অনেক বন্ধুদের থেকে শুনেছেন, বা যারা এখন ইউটিউবের প্ল্যাটফর্মে আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা দেখতে পান বা শুনতে পান। ঠিক আছে, তারা অফেন ডিসক্লোজও করে যে ইউটিউবের থেকে এই করেছে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি ইউটিউবের প্ল্যাটফর্মে আসার জন্য কিন্তু আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, জেনে বুঝে তারপরে কিন্তু আমাদের একটা ইউটিউবের চ্যানেল খুলতে হবে। চ্যানেল খুলে তারপরে আমরা ভিডিও আপলোড করবো। তো সেটার জন্য আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে কীভাবে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি সব কিছু ম্যানেজ করবেন একটা ইউটিউব চ্যানেল বেসিক। তো সেটার জন্য আপনি আমার চ্যানেলে অনেক ভিডিওস আছে, এরকম আপনি দেখতে পারেন। সেখান থেকে আপনি যথেষ্ট নলেজ পেয়ে যাবেন একটা ইউটিউব চ্যানেল কীভাবে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। দেখুন, আজকাল আমরা অনেক সোশ্যাল মিডিয়া সাইটসে বেশ অনেকটাই সময় কাটাই। সেরকমই ইউটিউব একটা খুবই পপুলার একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে আমরা দিনে অবশ্যই আমরা একবার ইউটিউবে ভিজিট করি, আর সেখানে আমরা প্রচুর ভিডিওস দেখি বা শর্টস দেখি। আজকাল ট্রেন্ডিং যেটা শর্টস, ঠিক আছে, শর্টস দেখি। তো সেখানে আমরা ইউটিউবে, আপনার যদি মনে হয়ে থাকে যে একটা ইউটিউব চ্যানেল আপনি খুলবেন আগামী দিনে, তো সেটার জন্য কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস তথ্য আপনাকে কিন্তু জানতে হবে যে ইউটিউবের প্ল্যাটফর্মে আসার আগে আপনি কি কি করবেন। তো সেটার জন্য ভিডিওটা পুরো দেখবেন আর মন দিয়ে দেখবেন, যাতে আপনারা পুরো ইনফরমেশনটা পান। এবার সবার প্রথমে শুরু করি যে আপনারা অনেক ইউটিউবের ভিডিওতে দেখেন যে সবাই বলে যে যে সাবস্ক্রাইব করুন, বা গিয়ে লাইক করবেন, বা শেয়ার করবেন, বা গিয়ে কমেন্ট করবেন। তো এই এত কিছু জিনিসে পেছনে ইউটিউব কি কোনো টাকা দেয়? আদৌ কি টাকা দেয় ইউটিউব? একটা লাইক করলে ভিডিওতে, একটা শেয়ার করলে ভিডিওতে, একটা কমেন্ট করলে ভিডিওতে, একটা ইউটিউবে যদি ভিডিওতে ভিউজ আসে, তো সেটাতে কি টাকা দেয় ইউটিউব? তো সেটার প্রশ্নের উত্তর আমি এক এক করে বলছি। তো সবার প্রথমে আসি, ইউটিউবে লাইক, শেয়ার, কমেন্ট এই সব কিছু করলে পরে ইউটিউব কিন্তু কোনো টাকা দেয় না। কোনো রকম কিন্তু কোনো ইউটিউবারের এখান থেকে কোনো রকম ইনকাম বা কোনো রেভিনিউ জেনারেট হয় না কিন্তু। ঠিক আছে, এবার কেন দেয় না আর কোন জায়গায় ইউটিউব আমাদেরকে টাকা দেয় সেটা আমি এক এক করে বলছি। তো আরেকটা যেটা রইলো সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে পুরো ভিডিওটা আমরা দেখতে বলি। কারণ কি হচ্ছে গিয়ে ইউটিউবের অ্যালগোরিদম বেসিক্যালি একটা ইউটিউবের একটা কমপ্লেক্স একটা প্রোগ্রামিং, যেখানে ইউটিউবের অ্যালগোরিদমকে আমাদের বোঝাতে হবে যে একটা ভিডিওতে যদি আমার 10 মিনিটের যদি ভিডিও হয়ে থাকে, তাহলে পরে সেই ভিডিওটার উপরে যদি আমার মোর দ্যান 50%-এর উপরে যদি ওয়াচ টাইম বা আমার এনগেজমেন্ট থাকে, ঠিক আছে, তো তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে ইন্টারেস্ট পাচ্ছে লোকজন দেখতে, বা কন্টেন্টটা ভালো আছে, সুতরাং তার ভিডিওটার উপর এনগেজমেন্ট আছে, সুতরাং সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব আরও বেশি লোককে ইমপ্রেশন পাঠাবে, বা যারা এরকম রিলেটেড কন্টেন্ট দেখছে, বা যে ক্যাটেগরির কন্টেন্টে সে ভিউয়ার দেখছে সেই ভিডিওটা, সেই ক্যাটেগরির লোকেদেরই পাঠাবে। আমি একটা যদি কুকিং ভিডিও দেখি, ঠিক আছে, তো সেই কুকিং রিলেটেড ভিডিওস যদি আরও 10 জন যদি দেখে থাকে, তো তাকেই কিন্তু পাঠাবে। ঠিক আছে, তো এমন নয় যে আমি ধরুন গিয়ে একটা মোবাইল গ্যাজেট রিভিউ বা গিয়ে একটা ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় সেটার ভিডিও দেখছি, তো সেখানে আমাকে কুকিংয়ের ভিডিও ইউটিউব সাজেস্ট করবে, এরকম কোনো সময় হয় না। যে কোনো পার্টিকুলার নিশ বা ক্যাটেগরি রিলেটেড কিন্তু ইউটিউবের সার্চের পেছনে সেই পার্টিকুলার সেই ভিউয়ার্সদের কিন্তু সেরকম রিলেটেডই ভিডিওস পাঠায়। ঠিক আছে, সেটাই ইমপ্রেশন হিসেবে পাঠায়। তো ইউটিউব সেটা থেকেই বুঝতে পারে যে একটা ভিডিওর উপরে কতক্ষণ এঙ্গেজমেন্ট আছে, সেই অনুযায়ী কিন্তু একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়। ঠিক আছে, একটা ভিডিওতে যদি বেশি লোক এঙ্গেজ থাকে বা শেয়ার করে বা আপনার গিয়ে কমেন্টস করে, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু চট করে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার কারণই গিয়ে এটা। ঠিক আছে, এরপরে গিয়ে একটা লাইক, শেয়ার বা কমেন্ট এসব কিছু করলে পরে ইউটিউব কিন্তু কোনো টাকা দেয় না, কোনো ইউটিউবার কিন্তু টাকা পায় না।
কারণ হচ্ছে গিয়ে এটাতে ইউটিউবের অ্যালগরিদমকে বোঝানো হয় যে একটা ভিডিওর সাথে একটা ভিউয়ারের তার এই পার্টিকুলার ভিডিওটার উপরে তার কতটা সে এনগেজমেন্ট বা হচ্ছে গিয়ে সে রিলেট করতে পারলো ভিডিওটার সাথে, বা তার ভিডিওটা ভালো লাগলো কিনা, সেই জিনিসগুলো কিন্তু বোঝানো হয় একটা লাইক, শেয়ার বা কমেন্ট করে। ঠিক আছে, তো এইগুলোতে কিছুতেই টাকা পায় না। ইউটিউবে কিন্তু ভিউজেও কিন্তু টাকা পায় না। আমার ভিডিও যেটা আপনারা দেখছেন সেই ভিডিওর ভিউজের উপরে কিন্তু টাকা নেই। এবার ভিডিওর ভিউজের উপরে টাকা নেই বলতে গেলে আমার ভিডিওর চলার আগে যদি একটা চ্যানেল মানিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন ভিডিও চলার আগে কিন্তু অ্যাডস রান করে। ঠিক আছে, সেটা আনস্কিপেবল হতে পারে বা হচ্ছে গিয়ে স্কিপেবল অ্যাডস হতে পারে। ঠিক আছে, বাট ডিপেন্ড করে হচ্ছে গিয়ে স্কিপেবল অ্যাডসে কম টাকা দেয় বা হচ্ছে গিয়ে আনস্কিপেবল অ্যাডসে বেশি টাকা দেয়। ঠিক আছে, তো এই অ্যাডসে যেই রান করছে একটা ভিডিও শুরু হওয়ার আগে, তো সেটার ওপরে কিন্তু একটা মেইন সোর্স অফ ইনকাম একটা ইউটিউবারের। ঠিক আছে, এটাকেই মানে বলা হয় যে একটা ইউটিউবের চ্যানেলের মেইন সোর্স অফ রেভিনিউ। ঠিক আছে, এরকমভাবে একটা ইউটিউব চ্যানেল কিন্তু রেভিনিউ জেনারেট করে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ইউটিউবের চ্যানেলের ক্যাটেগরি ওয়াইজ কিন্তু অ্যাড চলে। যেরকম হচ্ছে গিয়ে আমার একটা যদি ফর এক্সাম্পল কুকিং চ্যানেল হয়ে থাকে, তো আমাকে কুকিং রিলেটেড যদি কোনো প্রোডাক্টস থাকে, ঠিক আছে, তখন কিন্তু দেখবেন যে জোম্যাটো বা হচ্ছে গিয়ে ওরকম ফুড রিলেটেড কোনো যদি আইটেম বা প্রোডাক্টস থাকে তখন কিন্তু সেরকম পার্টিকুলার ক্যাটেগরি বা নিশ অনুযায়ী অ্যাডস দেখতে পাবেন। নাকি আপনি হচ্ছে গিয়ে একটা ফুড চ্যানেলে তারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় সেটার মানে ধরুন হচ্ছে গিয়ে হোস্টিং বা ডোমেইন পারচেস করার একটা একটা অ্যাডভার্টাইজ চললো, তো সেটার সাথে কোনো রিলেট করতে পারবে না যারা অডিয়েন্স বা ভিউয়ার্স আছে। সে একটা কুকিং চ্যানেলে একটা কোনো রেসিপি দেখতে গিয়ে সে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করার যদি আমি অ্যাড দেখাই তাকে, সেটা কোনো প্রযোজ্য হবে না বা সেটা কোনো সামঞ্জস্য থাকবে না। সুতরাং সেরকম অ্যাডস সেরকম ক্যাটেগরি অফ চ্যানেলের ওপরেই চলে, কিন্তু সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো একটা ইউটিউব চ্যানেলে কিন্তু আরও ডিফারেন্ট সোর্সেস অফ আর্নিং আছে। যেরকম গেমিং চ্যানেলে থাকে হচ্ছে গিয়ে সুপার চ্যাট। ঠিক আছে, সেটা একটা ফিচার, সেখান থেকে একটা আর্ন করতে পারে একটা ইউটিউবার। সুপার থ্যাঙ্কস এখন সেটা একটা ফিচার এসছে রিসেন্টলি। তো এছাড়া হচ্ছে গিয়ে একটা মার্চেন্ডাইজ সেল করে কিন্তু মানে একটা ইউটিউবার আর্ন করতে পারে তার চ্যানেল থেকে। একটা ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ থেকেও কিন্তু আর্ন করার মানে পদ্ধতি আছে। প্লাস হচ্ছে গিয়ে আপনি কোনো কোর্স সেল করে আর্ন করতে পারবেন। প্লাস অ্যাফিলিয়েট ইনকাম সোর্সেস আছে। সব থেকে বড় হচ্ছে গিয়ে স্পন্সরশিপস আছে। তো এরকম আরও নানা রকম এরকম সোর্সেস অফ ইনকাম আছে। তো এরকম মোটামুটি সব ক্যাটাগরি অফ চ্যানেল থেকে এরকমভাবে আর্ন করা যায়। তো আপনারা একটা যখন ইউটিউব চ্যানেল খুলবেন, যদি আপনি কোনো কুকিং রিলেটেড ইউটিউব চ্যানেল খোলেন বা ট্রাভেল রিলেটেড খোলেন বা হচ্ছে গিয়ে কোনো গেমিং রিলেটেড খোলেন ইউটিউব চ্যানেল, তো তখন কিন্তু আপনাদের মানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা চ্যানেলে মানে শুরু করার আগে আমাদের কিন্তু একটা পার্টিকুলার ক্যাটেগরি বা নিশ কিন্তু ডিসাইড করে নিতে হবে যে আমি এই ক্যাটেগরির উপরে আমি ভিডিও সব কটা আপলোড করব। আমার যে কয়টা ভিডিও থাকবে আমার একটা চ্যানেলে, যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তো আমি কুকিং রিলেটেডই ভিডিও পোস্ট করবো, বা ট্রাভেল চ্যানেল হয় যদি তো ট্রাভেল রিলেটেডই ভিডিও পোস্ট করবো। এমন নয় যে হচ্ছে আজকে কুকিং ভিডিও আপলোড করলাম, পরের দিন ট্রাভেল আপলোড করলাম। তো এরকম করলে পরে মানে 3-4-5 রকম ক্যাটেগরি এরকমভাবে মিক্স করে ফেলে পরে তখন কিন্তু একটা ইউটিউব চ্যানেলে পার্টিকুলারলি কোনো প্রপারলি সেরকমভাবে ইউটিউব বুঝতে পারবে না যে কোন রিলেটেড টপিকের উপরে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা, সেখানে অ্যাডসও কিন্তু প্রপারলি সেরকমভাবে রান হবে না। প্লাস হচ্ছে গিয়ে স্পন্সরশিপসও কিন্তু পরে যখন একটা ইউটিউব চ্যানেল গ্রো করে তখন কিন্তু স্পন্সরশিপসও কিন্তু প্রপারলি সেরকমভাবে কেউ বুঝতে না পেরে কিন্তু মিক্স ক্যাটাগরি হিসাবে একটা চ্যানেলে ট্রিট করে সেটা কিন্তু মানে তখন নাও দিতে পারে, একটা স্পন্সরশিপ নাও পেতে পারে সেই পার্টিকুলার চ্যানেলটা। আর সেই চ্যানেলগুলো কিন্তু অবশ্যই একটা কথা বলে দিই যে অথেন্টিক, প্লাস হচ্ছে গিয়ে নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। আর মানে সে কিন্তু চ্যানেলটা কোনো কারো কপি করে বা কিছু ইয়ে করে সেরকম কোনো মানে ভিডিও কিন্তু ওই চ্যানেলে আপলোড করবেন না, তাহলে পরে কিন্তু ইউটিউব এমনি মনিটাইজেশন এনেবল করবে না। প্লাস হচ্ছে কি আপনি স্পন্সরশিপসও পাবেন না। ঠিক আছে, যতই ভালো কন্টেন্ট আপনি কপি করছেন কারো, সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে বা কপিরাইট ক্লেম যেটা আপনি যেটা রিলেভেন্ট হবে সেটা চলে আসবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনি বাকি যেগুলো বললাম সেই জিনিসগুলো করতে পারবেন না। তো সেটা খেয়াল রেখে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো যদি করতে চান, যখন মনে করবেন যে হ্যাঁ আমি রেগুলারলি ভিডিও আপলোড করবো, তো সেরকম সিচুয়েশনেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমাদের যখন একটা ভিডিওর উপরে অ্যাডস চলে, ঠিক আছে, তো সেই অ্যাডসের উপরে যেই রেভিনিউটা জেনারেট হয়, যদি 100 টাকা যদি একটা অ্যাডভার্টাইজার খরচা করে একটা অ্যাডের পেছনে, তো তখন 55%-এর যে টাকাটা হচ্ছে মানে 55 টাকা 55 রুপিস আমরা পাবো। ঠিক আছে, 45 রুপিস কিন্তু ইউটিউব তার মানে নিজের কাছে মানে শেয়ার হিসাবে রেখে দেয়। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউবের একটা পলিসি, একটা গাইডলাইন, সেটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, তো যা ইনকাম সোর্সেস হয় একটা ইউটিউবারে, তো সেটাই 55%-এর শেয়ারই এরা ইনকাম সোর্সেস।
ঠিক আছে। বাকি আরও যেগুলো সোর্সেস অফ ইনকাম সেগুলো বললাম, সেখান থেকেও কিন্তু একটা ইউটিউবার রেভিনিউ জেনারেট করে। তো সেটাতে কোনো ইউটিউবের শেয়ার থাকে না, বা হচ্ছে গিয়ে আপনার মেম্বারশিপে সেখানে একটা ইউটিউবের একটা শেয়ার থাকে, ঠিক আছে। সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। দেখুন, এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি ইউটিউবের প্ল্যাটফর্মে আছে অনেকদিন ধরে বা কাজ করছে, তাদের জন্য মানে এই ব্যাপারটা কিন্তু বা ইনফরমেশনগুলো কিন্তু কোনো ব্যাপারই নয়, মানে এক টপিকই নয় বানানো, কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু এটা একটা অনেক বড় ব্যাপার। সুতরাং আমি সেই হিসাবেই আমি একটা ভিডিওটা বানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য ব্যাস এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।